হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড ক্লে দিয়ে কিভাবে একটি বিউটিফুল ডল মেক করা যায়। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সো কিপ ওয়াচিং। ক্লে ডল মেক করার জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি আমার হোমমেড ক্লে। হোমমেড ক্লে রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি কয়েকটা হোমমেড ক্লে রেসিপি শেয়ার করছি, আপনাদের কাছে যেটা ইজি মনে হবে সেটাই আপনারা ট্রাই করে দেখতে পারেন। ক্লে দিয়ে ফার্স্টে আমি লেগটা মেক করে নিছি অ্যান্ড এটাকে ড্রাই হওয়ার জন্য 24 আওয়ার্স টাইম দিছি। এই ড্রাই লেগসটা মেক করার সময় আমি কোনো রকম ভিডিও করি নাই, এজন্য আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরেক জোড়া লেগস মেক করে টিউটোরিয়াল দেখিয়ে দিলাম। তবে এখানে আমি ড্রাই লেগসটা ইউজ করব, কারণ এই মুহূর্তে কাজ করার জন্য আমার ড্রাই লেগসটাই বেশি ইম্পর্ট্যান্ট। কাজের সুবিধার জন্য আপনারা আমার মতো করে লেগসটা আগে মেক করে দেন ড্রাই হতে দিবেন, দেন আবার বাকি কাজটা কমপ্লিট করবেন। এতে করে কাজটা অনেক বেশি ইজি হবে। এখন এখানে আমি 2 কালারের ক্লে দিয়ে ড্রেসটা মেক করব, যার জন্য ফার্স্টে কুকি কাটার দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। ড্রেস নর্মালি যেমন শেপ হয়, একটুখানি ঢেউ ঢেউ টাইপের, সেইভাবে শেপ দিয়ে নিব। অ্যান্ড অবশ্যই মনে রাখতে হবে ক্লে একটা পার্টের সাথে আরেকটা অ্যাড করার সময় গ্লু ইউজ করতে হবে। ক্লে টুলস ইউজ করে যতটুকু সম্ভব ড্রেসটাকে একটুখানি সুন্দর করার ট্রাই করতে হবে। এখানে আমি ড্রেসটাতে 2টা লেয়ার দিব অ্যান্ড এই জন্য ফার্স্ট লেয়ার কমপ্লিট করে সেকেন্ড লেয়ারটাও সেমভাবে রেডি করে নিব। যেহেতু এটা অনেক স্মল সাইজের একটা ডল, সো আপনারা চাইলে এখানে ড্রেসটাকে অনলি 1 লেয়ারে রাখতে পারেন। এই টাইপের স্মল সাইজের ডলগুলি নেক্সট টাইম আমি আরও একটু ইজি কিভাবে মেক করা যায় সেই ভিডিওগুলি শেয়ার করার ট্রাই করব। আই হোপ আপনারা সবাই কানেক্টেড থাকবেন অ্যান্ড বেল আইকন ক্লিক করে অল বাটন সিলেক্ট করতে ভুলবেন না, তা না হলে আপনাদের কাছে আমার সবগুলি ভিডিও নোটিফিকেশন যাবে না। ড্রেসের লোয়ার পার্টটা কমপ্লিট করে খুব ইজিলি আপার পার্টটা কীভাবে কমপ্লিট করতে হয় সেটা আপনারা দেখতেই পেলেন। এখানে আমি লং স্লিভ মেক করছি, আপনারা চাইলে শর্ট স্লিভও মেক করতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই টাইপের ডলগুলি মেক করা অনেক ইজি, জাস্ট একটু টাইম অ্যান্ড ধৈর্যের দরকার হয়। এনিওয়ে, এখন আমি ড্রেসটাকে একটুখানি ডেকোরেশন করে নেব। ড্রেসটাকে ডেকোরেশন করার জন্য এখানে আমি ক্লে দিয়ে একটা বেল্ট মেক করে নিয়েছি। এটা আপনারা চাইলে নেইল আর্টের যে স্ট্রাইপিং স্টিকারগুলি থাকে সেগুলো ইউজ করতে পারেন। আমার কাছে নেইল আর্টের স্ট্রাইপিং স্টিকারগুলি ছিল, বাট কোথায় যেন রাখছি, এই জন্য ইউজ করতে পারিনি। এখানে ড্রেসটাকে আর একটু ডেকোরেশন করার জন্য লেফট ওভার কিছু ক্লে ফ্লাওয়ার ছিল, সেগুলো অ্যাড করে দিলাম। এখন একটা টুথপিক অ্যাটাচ করে দিলাম, যেন ফেস বা হেড খুব ভালোভাবে সেট করা যায়। ডলের শোল্ডারের উপর একটা স্কার্ফ টাইপের কিছু একটা দিব, যার জন্য পেন ইউজ করে স্কার্ফটাকে একটুখানি ডেকোরেশন করে নিলাম। এটা যেহেতু খুবই স্মল সাইজের একটা ডল অ্যান্ড এই টাইপের ডলের ফেসগুলি মেক করা অনেক বেশি টাফ, সো ক্লে দিয়ে রাউন্ড শেপের একটা ফেসের মতো করে মেক করে নিতে হবে। দেন 2টা আই বল রাখার জন্য হোল করে নিতে হবে, একটা নোজ অ্যাড করতে হবে, দেন ক্লে টুলস ইউজ করে মাউথটা মেক করতে হবে। এটা যতটুকু সিম্পলভাবে করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন 2টা আই বল মেক করতে হবে অ্যান্ড সেগুলো অ্যাটাচ করে দিতে হবে অ্যান্ড সেটা অবশ্যই হোয়াইট কালারের হতে হবে। নাও আমি অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করে আইস অ্যান্ড আইব্রোজগুলিকে আর্ট করে নেব। এই কাজটা করার জন্য ব্রাশ যত বেশি থিন হবে তত ভালো। এখানে আমি যেই ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে নেইল আর্টের ব্রাশ। একটা সময় অনেক বেশি নেইল আর্ট করতাম, এখন করা হয় না, বাট এই ব্রাশগুলি আমি রিসেন্টলি কিনছি অ্যান্ড এই ক্রাফটিং করার জন্যই কিনছি। এনিওয়ে, এখন আই বলগুলিকে পেইন্ট করে নিতে হবে। দেন সফট প্যাস্টেল দিয়ে আমি মাউথটাকে কালার করে নিলাম। সফট প্যাস্টেল না থাকলে আপনাদের কাছে আপনারা এই কাজটা আই শ্যাডো অথবা ব্লাশ দিয়েও করতে পারেন। এখন হেয়ার অ্যাড করতে হবে, তবে আমি অফ ক্যামেরায় হ্যাঙ্গিং করার জন্য যে কর্ড থাকে সেই কর্ডটা অ্যাটাচ করে ফেলছি। নাও একটু একটু করে হেয়ারগুলি মেক করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অ্যান্ড এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল। পাশাপাশি বেল বাটন ক্লিক করে অল অপশন সিলেক্ট করতে ভুলবেন না, তা না হলে আপনাদের কাছে আমার সবগুলি ভিডিওর নোটিফিকেশন যাবে না। আই হোপ আমার আপকামিং ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে, সো পাশেই থাকুন। এনিওয়ে, এখানে আমি হেয়ারগুলিকে একটুখানি কার্লি করা ট্রাই করছি, আপনারা চাইলে স্ট্রেটও রাখতে পারেন।
হেয়ারগুলি অল টাইম নিচের লেয়ার থেকে শুরু করতে হয়, দেন ধীরে ধীরে একেবারে উপরের লেয়ারগুলি কমপ্লিট করতে হয়। হেয়ারগুলি কমপ্লিট করার পরেই আসলে রিয়েল বিউটিটা ফুটে ওঠে। এটা আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র হেয়ার না, এখানে অবশ্যই ফেসটাও ইম্পর্ট্যান্ট। হেয়ার অ্যান্ড ফেস যদি পারফেক্ট হয় তাহলে যে কোনো ডলই দেখতে অনেক কিউট লাগে। হেয়ারগুলি কমপ্লিট করার পর এখন বাকি যে পার্টটা ছিল হ্যান্ড, সেটা মেক করে নেব। এটা যেহেতু খুবই স্মল সাইজের একটা ডল, সো ফিঙ্গার্সগুলি অত বেশি ডিটেলিং করব না আমি, জাস্ট নর্মালভাবে যতটুকু করা যায় অতটুকুই। অবশ্য টাইমে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ক্রাফটিং করতে। অনেক দিন যদি গ্যাপ পড়ে যায়, ক্রাফটিং করা না হয়, তাহলে আমি ক্রাফটিংকে খুব বেশি মিস করি। আই থিঙ্ক আপনাদেরও এমন কিছু হবি থাকতে পারে, অ্যান্ড সেগুলো কি আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি ডলের হাতে কিছু ফ্লাওয়ার্স দেব, এই জন্য একটা ফ্লাওয়ার বোকেট মেক করে নিলাম। ফ্লাওয়ার্সগুলো আমি অনেক আগে মেক করছিলাম কুকি কাটার অথবা ফ্লাওয়ার কাটার, যেটাই বলেন, কাটার দিয়ে মেক করছিলাম। এখন অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করে ওর শুগুলিকে কালার করে দিব। এই তো আমার ডল অলমোস্ট কমপ্লিট। এখন সফট প্যাস্টেল ইউজ করে ওর চিকগুলিকে ব্লাশ করে দিব। দেন এটা 100% ড্রাই হলে ভার্নিশ করে নেব। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক আফটার ভার্নিশ। ফাইনাল লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে, অনেক বেশি কিউট লাগতেছে। এই তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার জন্য রিকোয়েস্ট রইল। টাটা।